আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছেন, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রে মুসলমানদের উপর বর্তমান সময়ে নির্যাতন নিপীড়ন হয় না। মানে অধিকাংশ উন্নত দেশে এরকম ঘটনা ঘটে। উদাহরণ হিসাবে যদি আপনি বলি, চীন, জাপান, আহ, চীন, জাপান, কানাডা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, এরকম দেখেন হাতে গোনা বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোতে মসজিদ ভাঙা হয়, হিজাব নেকাব একের পর এক, পাবলিক ট্রান্সপোর্ট সহ বিভিন্ন সমাবেশের জায়গাগুলো নিষিদ্ধ করা হয়েছে। অনেক দেশে আছে জোরে আজান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখেন, কোনো দেশের কোনো মাথা ব্যথা নেই, শুধু মাথা ব্যথা বাংলাদেশের। তাও আবার দেখেন, এই যে দেশগুলোর কথা বললাম, এই দেশগুলো মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে, কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের মাথা ব্যথা কাকে নিয়ে জানেন? ভারতকে নিয়ে। দেখেন, ভারত এত কিছু করে, বিশ্বের কেউ কোনো কিছু বলছে না, কেউ এটা নিয়ে উষ্ঠুসও করে না। অথচ দেখেন, ভারত যা করে তার চেয়ে শতগুণ বেশি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এরা অন্য দেশগুলো করেছে। অথচ তাদেরকে নিয়ে কোনো আওয়াজ নেই। এই যে বালুচিস্তান লিবারেশন আর্মিদের একেবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, হিউম্যান রাইটস থেকে শুরু করে সবাই মানবাধিকার যে লঙ্ঘন করেছে। পাকিস্তানের সেনাবাহিনী কই? বাংলাদেশ থেকে এরাও তো মুসলমান নাকি? ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা নাকি ওরা? কই? বাংলাদেশ থেকে একজন ব্যক্তিও কি এটা নিয়ে, মাওলানা মৌলবী কেউ কি এটা নিয়ে কথা বলেছে? এই যে জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর অঞ্চলে মুসলমানদের উপর মাসের বেশি সময় ধরে যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, যেভাবে বর্বরচিতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, কই? কেউ কি প্রতিবাদ করেছে বাংলাদেশে বসে? এই যে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের একটা চুক্তিতে আপনার ফিলিস্তিনে যাবে পাকিস্তানের সেনারা, এটা নিয়ে যে চুক্তি হয়েছিল 20 দফা যে চুক্তি, সেই সময় সেনারা মেবি আপনার পাকিস্তানে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের যে দূতাবাস রয়েছে সেদিকে অগ্রসর হলে 400 লোককে গুলি করে মেরে দিয়েছিল। কই? বাংলাদেশের এই গণহত্যা নিয়ে কেউ কোনো আওয়াজ তুলেছিল? এরাও তো মুসলমান না, এরা অন্য কিছু? এই যে আফগানিস্তানে প্রায় পাকিস্তান হামলা করে অসহায় নারী পুরুষকে হত্যা করে, এক হাসপাতালে হামলা করে 200-র উপরে রোগীকে হত্যা করেছিল। কই? বাংলাদেশ থেকে কোনো দিন আপনারা শুনেছেন যে মানে তাদের বিরুদ্ধে কথা বলতে? এদের যত কষ্ট, মনে কষ্ট, সে কষ্টটা হলো মুক্তিযুদ্ধের সময় কেন ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানকে পরাজিত করেছিল। পাকিস্তান যাওয়ার সময় কিছু বীজ এই দেশে রেখে গিয়েছিল, সেই বীজ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে তারা ভারতের বিরুদ্ধে আলাপ পাড়ে। এখন দেখেন এদের উদ্দেশ্য, এবং এদের রক্ত কথা কয়, এটা কথা আছে, রক্ত কথা কয়। এরা খায় ভারতের, পরিচয় দেয় ভারতের, এরা সব কিছু করে ভারতের, কিন্তু ওই যে রক্ত, যে আমাগর পূর্বপুরুষ যাহাদের পক্ষ লইয়া আমরা মানে দেশকে রক্ষা করতে চেয়েছিলাম, মানে স্বাধীনতা হতে দিতে চাইনি বা স্বাধীন হতে দিতে চাইনি, তাদেরকে সহায়তা করেছে ভারত, করে বিজয় লাভ করে আমাদের গায়ে আমৃত্যুকাল পৃথিবীর বুকে যতদিন থাকবে আমাদের গায়ে কালিরা গায়ে দিয়েছে। ওরাই কেবল ভারত বিরোধিতা করে। ভারত বিরোধিতা, আরে ভাই, পাশাপাশি দুইটা প্রতিবেশী থাকলে কমন রিভার, কমন পোর্ট, কমন বোর্ড, এগুলো যখন থাকে তখন ঝুটঝামেলা হয়। যেমন যদি বাড়িতে কমন যে বাথরুম থাকে, সেই বাথরুম নিয়ে দেখবেন প্রায় ঝুটঝামেলা হয়। একজনকে এটা পরিষ্কার করে না, ওর বাথরুমে গন্ধ, ও হলো এ করে তা করে, এটা হয়। কিন্তু তারপরেও মানুষ কিন্তু অ্যাডজাস্ট করে চলে। তা যেসব প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কমন বর্ডার আছে, সেসব রাষ্ট্রগুলোর সাথে এই ধরনের মনোমালিন্য হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শুধু বাংলাদেশের যদি জনগণ, যাদের পাকিস্তানের বীর্য আছে, যারা পাকিস্তানের খসখাসানি আছে, তারা ব্যতীত এইটা নিয়ে আর কেউ মাথা ব্যথা করে না।
আজ ভারত সাহায্য সহযোগিতা না করলে অর্থনীতি কীভাবে কলাপস হয়ে যায়। আজকে বাংলাদেশে একের পর এক সপ্তাহে কত কোটি 700 কোটি টাকা ব্যাংক থেকে নোট ছাপিয়ে ঋণ নিয়েছে সরকার পরিচালনা করার জন্য বিএনপি সরকার। আজকে দেখলাম গ্যাসের অভাবে বাংলাদেশের সবচেয়ে বড় ফেঞ্চুগঞ্জ ইউরিয়া সার কারখানা সেটা বন্ধ হয়ে গিয়েছে। আজ বিদ্যুতের সংকট, বিদ্যুতের বিল বেড়ে গিয়েছে। আজকে আইন শৃঙ্খলার অবনতি, আজকে কোনো কিছু ঠিকঠাকভাবে চলছে না। কই আজাদি, গোলামি এসব বাদই দিলাম। আরে বাবা, শান্তশিষ্ট ভদ্র লোকেদের এখন দেশ পরিচালনা করছে, কোথায় হয়েছে? আজ ভারতের সাথে করবো না। আজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনছি, তাদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনছি, কিন্তু সংকট তো যাচ্ছে না। অর্থনৈতিকভাবে আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার জন্য হাত পেতে বসে আছি। বিদেশে আজকে নিউজিল্যান্ডের এক ভাইয়ের একটা সাক্ষাৎকার দেখছিলাম। নিউজিল্যান্ডের ভাই বলছিল যে বাংলাদেশে আমি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছি ক্রস করব বলে, পাশাপাশি দেখি একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে এবং দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি মোবাইল টিপছে। যেহেতু সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ পরে আমি দেখলাম ওরা স্বামী স্ত্রী বাংলায় কথা বলছে। কিছুক্ষণ পরে এসে দেখি আমার সাথে মানে হিন্দিতে কথা বলছে। আমি তখন বললাম, এই ভাই হিন্দিতে কথা বলেন কেন? একটু আগেই তো দেখলাম আপনারা স্বামী স্ত্রী বাংলায় কথা বলছেন, আমি তো বাংলা কথা ভাই বুঝতে পারেন। তখন এই নিউজিল্যান্ডের ভাই বলছে, আপনি তো আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারতেন, বাংলায় বলতেন, হিন্দিতে কেন বললেন? আপনারা লোক দেখানো ভারত বিরোধিতা করেন, আর এদিকে এসে হিন্দি ভাষা আপনার ভালো লাগে। মানে বিশ্বের যে কোনো জায়গায় গেলে যে বাংলাদেশ কোথায় পরিচয় দিতে গেলে বলেন আমরা ভারতের পাশে, এই সব পরিচয় দিতে ভালো লাগে। আপনার রেস্টুরেন্টে কাজ করেন, ভারতীয় মানে ইত্যাদি সব কিছুতে ভাগাভাগি করেন, এবং ভারতীয়রা খুব হেল্পফুল। তারা ভারতীয়দের মনে কষ্টের একটা জায়গা দেখেন যে কমন বর্ডার থাকলে বিভিন্ন ইস্যুস থাকে, ঝামেলা থাকে, এগুলো হয়। কিন্তু এই যে চীনের সাথে ভারতের কমন বর্ডার রয়েছে, তাদের সাথে বিভিন্ন সময় ঝুট ঝামেলা লেগেই থাকে। কিন্তু কখনো কি দেখেছেন বাংলাদেশের এই বঙ্গুরা যেভাবে ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন লোককে নিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় বকাবাজি করে, গালিগালাজ করে, এরকম কোনো রাষ্ট্র করতে করে না। এটাই হলো বাংলাদেশের জন্য শনির দশা। আজ হোক কাল হোক আপনারা দেখবেন এই সকল কারণে বাংলাদেশকে ব্যাপক পরিমাণ সাফার করতে হবে, বাংলাদেশকে ব্যাপক ভোগান্তিতে ভুগতে হবে। শুধু আমরা বলে যাচ্ছি, আমাদের কথা গ্রাহ্যই করে না, গ্রামের ভাষায় বলে এটা আমলে নেয় না। কিন্তু যখন আমলে নিবে তখন দেখা যায় অনেক দেরি হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। সাধারণ জনগণের জীবনের দীর্ঘ নাভিশ্বাস উঠে গিয়েছে। আজ পুরো ঢাকা শহর গ্যাস সংকটে খাবার রান্না করে খাইতে পারছে না। একজন তো দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার বকাবাজি করতেছে। তো এগুলো চলতে থাকলে আর ভারতের সাথে এভাবে পায়ে পা বাঁধিয়ে শত্রুতা করলে পরে আমাদের বিপদগ্রস্ত হতে হবে, বিপদে পড়তে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।